কেমন আছেন বন্ধুরা? আশা করব ভালোই আছেন। আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটা দেখতে থাকুন। আমি মুসুরির ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা বড়া করব বলে, তো আজকে বড়া করব না, সেই রেসিপিটাই করব। আপনারা দেখুন। আর প্রথমে মুসুরির ডালটা ধুয়ে নিয়ে এসেছি, এবার পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটা দেখুন রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম, দেওয়ার পর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে এটাকে ফাটিয়ে নেবো। ফেটিয়ে যত ভালো নেবো ভালো মতন ফুলবে জিনিসটা। এবার আমি একটা প্লেট বসিয়ে তাতে তেল দিয়েছি, তেল গরম হতো, এই মিশ্রণটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ওটাকে রুটির আকারে গোল করে আমি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে ভালো করে গোল করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে কি করবো না, ওটা হতে দেবো একটু সময়। যখন দেখবো ওপরটা একদম এরকম পরিষ্কার দেখাচ্ছে, কোনো কাঁচা জিনিস বোঝা যাচ্ছে না, এবার উল্টিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এটা রেস্টে রেখে দেবো। যখন ঠান্ডা হবে আস্তে আস্তে ছুরি দিয়ে আমি চৌকো আকারে শেপটা দেব। আপনারা যেরকম খুশি সেরকম শেপ দেবেন। আমি চৌকো মতনই শেপটা দিলাম। এবার আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে ধোকাগুলো। কড়াইতে তেল বসিয়ে আমি ওগুলোকে ভেজে নেব এক এক করে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দেখুন। এবার আমার এগুলোকে লাল লাল করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমার সবগুলো ধোকায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে পুরো কমপ্লিট। এইবার আমি কড়াইতে আবার তেজপাতা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে আমি যে ওই পেস্টটা তৈরি করে দিয়েছিলাম, মানে মশলাটা, তার মধ্যে আছে আদা, জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সব দিয়ে এইবার এটা কষাতে থাকবো। ভালো করে আস্তে 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 করে কষিয়ে নিতে হবে। বেশি জাল দিলে হবে না, গ্যাসটা একটু লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে এবার যখন দেখুন কষানোটা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি কিছু পরিমাণে লবণ দিয়ে দেবো, তারপরে দেব হলুদ, দিয়ে আবার আমি এটাকে কষাতে শুরু করব। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সামান্য আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবার আমি এটাকে কষিয়ে নেব। যখন দেখছি আমার এটা ঠিক মতন কষানো হয়ে গেছে, তখন কি করব, তেলটা বেরিয়ে গেছে, এইবার কি করব, এবার জল দিতে হবে আমাকে। জল দিয়ে দিলাম, ভালো করে ফোটাবো জল দিয়ে। এবার যেই আমার ঝোলটা ফুটে আসবে, ফুটে আসার পর আমি ধোকাগুলো ওই জলের মধ্যে, ওই ঝোলটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেবো। যখনই ওইগুলো সব ভেতরে ঢুকে যাবে রসগুলো, আস্তে 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 দেখছেন ফুটে যাচ্ছে, তারপর আমি এটাকে রেডি করে নামিয়ে নেব।